আসসালামু আলাইকুম সবাইকে। বেসিক্যালি আজকে আমরা করব ক্লাভিকল অ্যান্ড এটা আমাদের স্নিকি পিকি সুপ্রেক্সেস সেশনের 10 সেকেন্ড ভিডিওর অ্যাকচুয়ালি ফার্স্ট ভিডিও। খুব অল্প সময়ে আমাদের পড়াগুলো যাতে গোছানো হয়ে যায় অ্যান্ড স্পেশালি এক্সাম ওরিয়েন্টেড ওয়েতে বা প্র্যাকটিক্যাল লাইফে যাতে আমরা এটার প্রয়োগ করতে পারি এরকম একটু ওয়েতে পড়ার চেষ্টা করব। গদ বাঁধা একদম সিকোয়েন্সে যে ডেমো যেভাবে করে দেওয়া হয় সেরকম টাইপের না আর কি। আম, খুব অল্প সময়ে যাতে অনেক বেশি পড়াশোনা করা যায় সেভাবেই চেষ্টা করবো আর কি। আচ্ছা, প্রথমেই আমরা শুরু করি, যেহেতু এটা সুপ্রেক্স এর ভিডিও আমি স্টার্ট করতেছি তো একটু ওভারভিউ দেই যে বোনস অফ আপার লিম্ব এটা আমরা সবাই জানি ইন্টারমিডিয়েটের পড়াশোনা, যে ক্লাভিকল, স্ক্যাপুলা, হিউমেরাস, রেডিয়াস, আলনা এন্ড আমাদের বোনস অফ দ্য হ্যান্ডের বোনস এর মধ্যে বেশ কতগুলো ছোট ছোট বোনস আছে, কার্পাল, মেটাকার্পাল এন্ড হচ্ছে ফ্যালাঞ্জেস। কোনটা কতটা করে আছে আমরা সবাই জানি। এবারে আসি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই বোনস গুলা পড়তে গিয়ে বা আমি যখন বোনস এর আইটেম দিতে যাব সবার আগে আমরা জানি যে অ্যানাটমিক্যাল পজিশনটা ধরা হয় বা অ্যানাটমিক্যাল পজিশনটা আস্ক করা হয়। তবে এই বোনস গুলার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে টাইপ অফ দা বোন, যেটা সবসময় টিচাররা জিজ্ঞেস করে থাকে যে এই বোনস এর টাইপটা কিরকম হবে সেটা বলো। এবং প্রতিটা বোনস এর সাথে আলাদা আলাদা করে না পড়ে আমরা যদি একসাথে পড়ে ফেলি তাহলে আমাদের জন্য বিষয়টা সুবিধাজনক হয়। একদম আমি যদি চোখের আন্দাজে দেখি তাহলে আমরা কি দেখি যে মোটামুটি আমাদের সুপ্রেক্স বা ইনফ্লেক্স অর্থাৎ আপার লিম্ব এবং লোয়ার লিম্বের বোনস গুলো কি টাইপের হয়ে থাকে, সাধারণত লং বোনস হয়ে থাকে, লম্বা লম্বা বোনস দেখতে। কেন লং বোনস নাম দেওয়া হয়েছে এটাও আমার জানার দরকার নেই, আমি চোখে দেখেই বুঝতে পারতেছি। হ্যাঁ, ভ্যারিয়েশনস আছে বা ডিফারেন্স আছে, আমরা সেই ডিফারেন্ট জিনিসগুলো পড়ার চেষ্টা করব। প্রথমত আগে যদি আমি নিজের চোখে দেখে চিন্তা করি যে এটা একদম দেখতে একটা লম্বা একটা বোনস, এই দুইটা যে আছে রেডিয়াস আর লম্বা একটা বোনস, যদি আমার এখানে লোয়ার লিম্বের ছবিটা দেওয়া নেই, স্টিল আমি যদি লোয়ার লিম্বের ক্ষেত্রে চিন্তা করি, যদি ফিমারের কথা চিন্তা করি, সেটাও কি একটা লং বোনস। নিচে আমাদের টিবিয়া এবং ফিবুলা আছে, সেটাও একটা লং বোনস। কেন আমি ফার্স্টে লং বোনস নিয়ে কথা বলা শুরু করলাম? ক্লাভিকলের ক্ষেত্রে আমাদের বইয়ে দেখবো ফার্স্টে লেখা আছে যে ইটস আ মডিফাইড টাইপ অফ লং বোন। এখন কথা হচ্ছে আমি যদি না জানি যে লং বোনটা কি এবং কেন, হ্যাঁ আমি তো এখন আমি না হয় আমি এই ভিডিওতে বলতে পারলাম হ্যাঁ দেখতে লম্বা লম্বা তাই হচ্ছে এটাকে লং বোনস বলা হইতেছে, বাট আমাকে যদি এক্সাম হলে জিজ্ঞেস করা হয় তুমি কেন এটাকে লং বোনস বললা, আমি তো বলতে পারবো না যে এটা আসলে দেখতে লম্বা লম্বা। অ্যাকচুয়াল রিজনটা কি? অ্যাকচুয়াল রিজনটা হইতেছে যে হ্যাঁ এটা দেখতে লং, এটা ট্রু। এটার স্পেশাল পার্ট হচ্ছে এটার দুইটা এন্ড থাকবে এবং একটা শ্যাফট থাকবে, এদের মাঝের যে পার্টটা সেটাকে বলা হবে হচ্ছে শ্যাফট। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এদের মেডুলারি ক্যাভিটি থাকবে। মেডুলারি ক্যাভিটি জিনিসটা কি? আমাদের বোনসের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে গিয়ে কর্টেক্স, আরেকটা হচ্ছে গিয়ে মেডুলা। কর্টেক্স হচ্ছে গিয়ে বাইরের কাভারিংটা, মেডুলা হচ্ছে ভেতরের ফাঁপা জায়গাটা। একদম সোজা কথায় আমরা সবাই হচ্ছে গিয়ে হাড্ডি খাইছি, গরুর হাড় হোক আর হচ্ছে মুরগির হাড় হোক, ওইটার যে শক্ত যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে কর্টেক্স। এবং ভেতরে মুরগির ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বোন ম্যারোটা থাকে, ওই বোন ম্যারোটা সরায় ফেললে যে ফাঁকা স্থানের সৃষ্টি হইতো সেটাকে বলা হয়ে থাকে মেডুলারি ক্যাভিটি। বা বোনসের ক্ষেত্রে আমরা নিহারি খাওয়ার সময় খুব ভালো মতো করে এই মেডুলারি ক্যাভিটি কোনটা দেখতে পাই। তো অবশ্যই লং বোনসে আমার মেডুলারি ক্যাভিটিটা থাকবে। তিন নম্বর যেটা কথা সেটা হচ্ছে গিয়ে অসিফাইড ইন কার্টিলেজ বা এদের কার্টিলেজিনিয়াস অসিফিকেশন ঘটে। এই কথাটার মানেটা কি? বেসিক্যালি আমরা যখন মায়ের পেটে থাকি অর্থাৎ এমব্রায়ো স্টেটে থাকি তখন আমাদের বডির যে ফুল স্কেলেটাল যে স্ট্রাকচারটা সেটা কার্টিলেজিনিয়াস স্ট্রাকচার থাকে সাধারণত, মোস্ট অফ দ্য পার্টেরই আর কি। এবং এই কার্টিলেজ গুলা থেকে আলটিমেটলি ওখানে বোনস ফর্মেশন হয়, অর্থাৎ ওখানে ক্যালসিয়াম সল্ট ডিপোজিশন হয়ে ওখানে বোন সেলস গুলো এসে লাইক অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এগুলো ফর্মেশনের মাধ্যমে আলটিমেটলি কার্টিলেজটা আমাদের বোনে কনভার্ট হয়। সো এই লং বোনস গুলো আলটিমেটলি একটা কার্টিলেজ স্টেটে থাকে, অর্থাৎ এদের প্রত্যেকের একটা প্রিমেচুর একটা কার্টিলেজ মডেল থাকে বা কার্টিলেজ স্টেট থাকে, দেন তারা এটা বোনসে কনভার্ট করে। এখন কেন আমি ক্লাভিকলকে মডিফাইড লং বোন বললাম? এবং আরেকটা প্রশ্ন এর সাথে রিলেট করে করে যে আচ্ছা বডিতে কি আর কোথাও কোনো মডিফাইড লং বোন আছে? আমরা একেবারে সমুদ্রের মধ্যে পড়েছি, বাট এটা কিন্তু আমরা 2 দিন আগেই পড়ে আসছি। সেটা হচ্ছে আমাদের যে ভার্টিব্রা গুলো আছে, ভার্টিব্রার অনেক ক্ষেত্রে দেখবো ইরেগুলার বোনস লেখা আছে, বাট আমাদের ভার্টিব্রাল যে বডির যে পোর্শনটা আছে সেই পোর্শনটা পিছনের যে প্রসেস অংশটা এটা আমাদের ইরেগুলার বোনস, বাট ভার্টিব্রাল বডির অংশটা কিন্তু আমাদের মডিফাইড লং বোন হিসেবে কাজ করে থাকে। এখন এই ক্যারেক্টারিস্টিক্স তো বুঝলাম যে আচ্ছা ঠিক আছে এগুলো এগুলো থাকবে, বাট
আমার বডির সাথে বডির কে চোখে দেখে আমি কোন জিনিসগুলো দেখতে পাচ্ছি। চোখে দেখার মধ্যে স্পেশাল যে পার্টটা, এখানে আমাদের দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এক নাম্বার ক্যারেক্টারিস্টিক্স, এই সবগুলো বোনসই কিভাবে থাকে, ভার্টিক্যালি থাকে, অর্থাৎ বডির যতগুলো লং বোনস আছে সবাই ভার্টিক্যালি বা খাড়া খাড়া ভাবে থাকতেছে। সেকেন্ড কথাটা আমি যদি এখানে বলতে চাই, সেটা হচ্ছে এদের মেইন ফাংশনটা কি, এরা আমার বডির ওয়েট বিয়ার করে। এরা বডির যেখানেই থাকুক না কেন, আলটিমেট ফাংশনটা হচ্ছে ওয়েট বিয়ার করা। যে কারণেই কিন্তু আমাদের এই যে স্পাইন বা মেরুদণ্ড বা ভার্টিব্রার কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে যে এটা দেখতে মোটেও লং বোনসের কোনোভাবে ধারে কাছ দিয়েও যায় না। কিন্তু এই যে এটা আমার বডির অন্যতম ওয়েট বিয়ারিং পার্ট, এরা সবগুলো একসাথে মিলে আমাদের স্পাইন তৈরি করছে, ওয়েট বিয়ার করতেছে আমার বডির আপার পার্টের, যে কারণে কিন্তু এটাকে আমরা মডিফাইড লং বোনের মধ্যে ফেলছি। এরপরে যদি আমরা বলি ক্লাভিকলের ক্ষেত্রে, ওয়েট বিয়ারিং জিনিসটা তো আমরা নিজেরা চোখেও দেখতে পাই না, তার উপরে এই বোনসটা হচ্ছে ভার্টিক্যালি। এই বোনসটা কিভাবে আছে, এই বোনসটা আসতে হচ্ছে গিয়ে হরাইজন্টালি। এছাড়াও আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যে কারণে আমরা এটাকে মডিফাইড লং বোন বলতেছি। তাহলে এটা আগে আমি ফার্স্টে জেনে নিই। আমি ক্লাভিকলের ফুল অ্যাটাচমেন্ট, রিলেশন, আল্লাহ দুনিয়ায় যা আছে সবকিছু পড়ে গেলাম, বাট আমাকে আমার ফার্স্টে যদি কোশ্চেনটা স্টার্ট হয়, এটা খুবই একটা বেসিক টাইপের কোশ্চেন, যেটা কোন টাইপের বোন, এবং তুমি বললা মডিফাইড লং বোন, বাট তুমি বলতে পারলা না যে এটাকে কেন মডিফাইড লং বোন বলা হচ্ছে, তাহলে কিন্তু বোঝা যাবে যে তোমার বেসিকে ঝামেলা। আমরা বলি না যে টিচার বলে তুমি তো বেসিকই জানো না, দিস ইজ দ্য রিজন। যখন তুমি এটা বলতে পারবে না, তখন তোমাকে বলবে যে তুমি বেসিকটা জানো না। তাহলে অ্যান্সারটা কি, যে কেন এটাকে মডিফাইড লং বোন বলতেছো, তাহলে লং বোনস এর কোন কোন ফিচার্স গুলো এটার মধ্যে নাই, অন্য কোনো কিছু মনে পড়ুক বা না পড়ুক, ইম্পর্টেন্ট কথা যেটা, যে স্যার আমার বডির যত লং বোনস আছে সব লং বোন গুলো থাকে হচ্ছে ভার্টিক্যালি, বাট এই বোনসটা আমার ভার্টিক্যালি না থেকে এই বোনসটা আমার বডিতে হরাইজন্টালি আছে। কাইন্ড অফ তোমার অ্যানাটমিক্যাল পজিশনে কিন্তু বলা হয়ে যেতেছে। সেকেন্ড যেটা কথা, সেটা হচ্ছে হ্যাঁ, এটা কিন্তু আমাদের বডির ওয়েট বিয়ার করে থাকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, দেখে মনে না হইলো আমার রিমের ওয়েট আলটিমেটলি বিয়ার করে, সেটার কথা বাদ দিলাম। ইম্পর্টেন্ট কথা হইতেছে যে বাকি যে ফিচার্স গুলো, লাইক মেডুলারি ক্যাভিটি থাকার কথা ছিল, এটার মেডুলারি ক্যাভিটিটা নাই। এটার কার্টিলিজিনাস অসিফিকেশন হওয়ার কথা ছিল, এটার কার্টিলিজিনিয়াস অসিফিকেশনও হয় না। এটার হয় হচ্ছে মেমব্রেনাস অসিফিকেশন। অ্যান্ড তাহলে বলবে আচ্ছা, তাহলে কোন ফিচার্সটা অ্যাকচুয়ালি এটার সাথে মিলতেছে, বা এটা লং বোনের সাথে কোন ফিচার্স গুলো মিলে। অনেক সময় আমাকে কোশ্চেন ঘুরেও করতে পারে যে তুমি মডিফাইড লং বোন বললো, তাহলে লং বোনের কোন কোন ফিচার্স নাই সেগুলো তো বললাম, বাট অ্যাকচুয়ালি যে তুমি লং বোন ওয়ার্ডটা ইউজ করলা, কেন ইউজ করলা, কেন লং বোনের মধ্যে ফেলা, কারণটা কি, যে স্যার ওয়েট বিয়ার করে, এটা হচ্ছে কথা। সেকেন্ড কথা হচ্ছে স্যার এটা আমরা যে বলছিলাম একটা লং বোনের যে ক্যারেক্টারিস্টিক্স হবে, দুইটা এন্ড থাকবে একটা শ্যাফট থাকবে, এটা সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে। কোশ্চেনটার উপর আমাকে কিন্তু ঘুরাইও করতে পারে। তাহলে এটা হচ্ছে তার সাথে মিল, লং বোনের সাথে মিল। অমিল হচ্ছে গিয়ে এই যে বেসিক আমি যে তিনটাতে ক্রস দিয়েছি সেই তিনটা। এরপরে যেটা, সেটা হচ্ছে যে বইয়ের মধ্যে যেটা আছে, ইট ইজ সামটাইমস পার্টস বাই কিউটেনিয়াস নার্ভস। এখন তুমি যদি এই লাইনটা বলো, তোমাকে কোশ্চেনটা কি আসবে যে কোন কিউটেনিয়াস নার্ভ যেটা যাইতেছে, সেটা কিন্তু করতে পারে, তখন কিন্তু কোশ্চেনটা ডিপেন্ড কোশ্চেনে চলে যায়। হ্যাঁ, স্যার যদি আরো বলো বলে, তখন লাস্টে তুমি এটা বলবা। ফার্স্টে তুমি যদি বলো এটা স্পায়ার্স বাই কিউটেনিয়াস নার্ভ, এটা কিন্তু তখন বুঝাই গেল যে তুমি জিনিসটা বুঝে পড়ো নাই, তুমি মুখস্থ করে পড়ছো। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা খুব সুন্দর মতো করে আমাদের মাথার মধ্যে সেট করে ফেলো, এটা মোটেও মুখস্থ করা। এরপরে যাই হচ্ছে কি আমরা কিসের মধ্যে, ক্লাভিকলের মধ্যে যাবো। এই যে ক্লাভিকলের প্রথম যেটা পড়া, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। আমি বেসিক্যালি রিলেশন, অ্যাটাচমেন্ট এগুলো টোটালি আলাদা একটা ডিফারেন্ট সেকশনে পড়াবো। বোনস গুলোর শুধুমাত্র পার্টস, তুমি আগে চেনো বোনসটা কিরকম, চোখ দিয়ে জাস্ট দেখো বোনস কিভাবে ধরে, ওই বোনসটা ধরে আমার বডিতে অ্যাটাচ করে দেখার চাইতে আমার চোখ, অ্যানাটমি পুরোটা পড়া হচ্ছে তোমার চোখের পড়া। এটা তোমার বডিটাকে তুমি সাথে করে নিয়ে যেতেছো, ভুলে যদি যাও যে কোনটা কনকেস কোনটা কনকেস, তুমি যদি এক্সাম টাইমে ক্লাভিকলটা ধরার সময় তোমার বডিতে, তুমি যদি ক্লাভিকলটা কোথায় আছে, ক্লাভিকল অবভিয়াসলি একটা সুপারফিশিয়াল স্ট্রাকচার, সাবকিউটেনিয়াস পার্ট, তাই না? তো তুমি যদি হাত দিয়ে দেখো কনকেস পার্টটা কোথায় আছে, কেউ কি তোমাকে কোনো কিছু বলবে? বলবে না। তো তোমার নিজের বডিতে কিভাবে আছে, তোমার চোখে জিনিসটাকে ভাসাও যেটা কিভাবে আছে। ইভেন আমাদের রিলেশন অ্যাটাচমেন্ট গুলো, এটা আমরা যত চোখ দিয়ে দেখে পড়বো, আমাদের পড়াগুলো তত মনে থাকবে। মুখস্থ নির্ভর পড়া না পড়ে অ্যানাটমি যত তুমি ছবি মেমোরাইজ করতে পারো, লেখা মেমোরাইজ না করে ছবি মেমোরাইজ করো, সেটা তোমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। ফার্স্টে আসে হচ্ছে ক্লাভিকল নিয়ে। হ্যাঁ, ক্লাভিকলের অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে খুব ভালো মতো আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের শোল্ডার পোর্শনের মধ্যে, এই যে আমার ফার্স্টে যদি আমি এটার পার্টস না পড়ি, তাহলে আমি এটা বললে তোমরা বুঝবে, তাই একটু আমরা পার্টসটা বলি। সেটা হচ্ছে এই যে আমার পার্টস বলতে গেলে, এই পাশে আসছে হচ্ছে আমাদের স্টার্নাল এন্ড, এই পাশে আসছে হচ্ছে আমাদের অ্যাক্টোমিয়াল এন্ড। স্টার্নাল এন্ডটা দেখতে কিরকম, একটু গোলাকার টাইপের, আর অ্যাক্টোমিয়াল এন্ডটা কিরকম দেখতে, একটু চ্যাপ্টা টাইপের দেখতে।
মাঝের যে পোর্শনটা সেটা হচ্ছে গিয়ে শ্যাফট। এবং এই যে গোলাকার যে অংশটা আছে, এই গোলাকার অংশটা আমাদের স্টার্নামের সাথে গিয়ে অ্যাটাচ হতেছে, দ্যাট ইজ sternal end and acromial end, that means flattened endটা scapular acromial processের সাথে গিয়ে অ্যাটাচ হইতেছে, সেটা হচ্ছে acromial end। এবং আমি এটাকে অ্যাটাচ করে আমি উল্টা পাল্টা করে দিতে পারি। আমাকে মাথায় রাখতে হবে অলওয়েজ এই যে শ্যাফটটা, এই শ্যাফটটার মিডিয়াল টু থার্ড যে পোর্শনটা, এই বা কনভেক্স যে পোর্শনটা, সেটা অবশ্যই আমাকে মিডিয়াল পার্টে কনভেক্সিটি থাকতে হবে, সামনে কনভেক্স পার্ট থাকতে হবে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। কারণ ওইটা তুমি উল্টে দিলে তাহলে তো আমার ল্যাটারাল পার্টেও চলে আসতে পারে, তাই না? ল্যাটারাল পার্টে কনভেক্সিটি চলে আসতে পারে। এই জাস্ট বোনসটাকে দুইটা পার্ট ফিক্সড রেখে আমি যদি ওগুলো উল্টায় দিই, অর্থাৎ পস্টেরিয়র সারফেসটা যদি উপরে দিয়ে দিই, তাহলে আমার কি হয়ে যাবে, এই কনভেক্স পার্টটা এইদিকে চলে যাবে আর এই কনকেভ পার্টটা এইদিকে চলে আসবে, তাই না? তখন আলটিমেটলি ল্যাটারাল ওয়ান থার্ড আমার কনভেক্স হয়ে যাবে। তাহলে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটার মিডিয়াল পোর্শন, অর্থাৎ এটার যে স্টার্নাল এন্ডের যে পোর্শনটা আছে সেটার সামনের দিকে দেখো যেটা কনভেক্সিটিটা থাকতে হবে, মিডিয়াল পোর্শনে কনভেক্সিটিটা থাকতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটার অ্যানাটমিক্যাল পজিশনের মধ্যে। তুমি অ্যানাটমিক্যাল পজিশনের মধ্যে হাজারটা পয়েন্ট বলতেছো, বাট যেটা দিয়ে অ্যাকচুয়ালি এটার অ্যানাটমিক্যাল পজিশনটাকে সিগনিফাই করা হইতেছে সেটা যদি না বলো, সেটা কিন্তু তোমাকে ধরবে না। এবং অ্যানাটমিক্যাল পজিশনের মধ্যে কখনোই পার্টস বলার চেষ্টা করবা না, কখনোই না। টিচার এটাতে খুব বিরক্ত হয়। তাহলে আমি কি বলবো এখানে, রাউন্ডেড sternal end directed medially and flattened acromial end directed laterally। দেখো আমি এই যে acromial endটাকে আমি চিনবো কিভাবে, আমি বলতেছি acromial end is directed laterally। ছাত্র জিজ্ঞেস করতেই পারে তুমি acromial end এটা বুঝলা কিভাবে? কিভাবে বুঝছি আমি, এটা ফ্ল্যাট ছিল সেই জন্য বুঝছি। এবং এই যে শ্যাফটটা কনভেক্স ফরওয়ার্ড কোন পাশে, ইন মিডিয়াল টু থার্ড অ্যান্ড কনকেভ ইন দ্য ল্যাটারাল ওয়ান থার্ড। তারপরে এই দুইটা দিলেই দেখো তোমার ফিক্সড হয়ে যাইতেছে। তারপরে যদি তোমার আরেকটা পয়েন্ট বলতে ইচ্ছা করে তুমি বলবা, না ইচ্ছা করে না বলবা যে এটার যে পোস্টেরিয়র সারফেসটা আছে সেখানে আলটিমেটলি আমার একটা সাবক্লিভিয়ান গ্রুভ আছে। অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস এর ক্ষেত্রে এই তোমার যে সবার নিজেদের বোনস গুলো দেখো, ফ্রেন্ডস এর বোনস গুলো দেখো, সাবক্লিভিয়ান গ্রুভ দেখা যায় খুব কম বোনসে কিন্তু আছে। হ্যাঁ, এই জন্য এটা 3 নম্বর পয়েন্ট বা লাস্টে বলার চেষ্টা করবা। ফার্স্টে এই দুটা পয়েন্ট বললে তোমাকে আর কেউ কোনো কিছু বলবে না। তাহলে অলরেডি কিন্তু আমাদের পার্টসও বলা হয়ে গেল যে এটার আলটিমেটলি দুইটা এন্ড আছে, একটা অ্যাক্রোমিয়াল এন্ড, একটা স্টার্নাল এন্ড, শ্যাফটের মধ্যে মিডিয়াল টু থার্ড অ্যান্ড ল্যাটারাল ওয়ান থার্ড। অ্যান্ড মিডিয়াল টু থার্ডটার ক্ষেত্রে যদি আমি খেয়াল করে দেখো যে এটা একটা গোলাকার একটা জিনিস, একটা গোলাকার জিনিসের তো কোনো বর্ডার হয় না, রাইট? তাহলে এইখানে আমার আলটিমেটলি কি থাকবে, এইখানে আমার থাকবে যে সবগুলো সারফেস, চারটা সারফেস। এই যে অ্যান্টেরিয়র সারফেস, পস্টেরিয়র সারফেস, এর সামনের দিকে সুপিরিয়র সারফেস, পিছনের দিকে ইনফিরিয়র সারফেস। বাট যখন এই জিনিসটা ফ্ল্যাট হয়ে গেছে তখন কি হয়ে গেছে, এটা একটা বর্ডার চলে আসছে। তো তখন এখানে চলে আসবে অ্যান্টেরিয়র বর্ডার, পস্টেরিয়র বর্ডার, উপরে সুপিরিয়র সারফেস আর নিচে হচ্ছে ইনফেরিয়র সারফেস। এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো তুমি নিজে দেখে দেখে আলটিমেটলি বলতে পারবা। এবারে আমি এখানে ছোট্ট করে যেহেতু আমরা আপার লিম্বের বোনস পড়তেছি, একটু দুটা কথা বলবো। তাহলে আমি শুধুমাত্র ক্লাসিক্যালের টাইপটা বলে গেছি, বাকিটা একটু 10 সেকেন্ডে বলে যাই। সেটা হচ্ছে যে এটা হচ্ছে ক্লাভিকল মডিফাইড লং বোন, স্ক্যাপুলা আমাদের ফ্ল্যাট বোন, এগুলো তো লং বোন জানা কথা। এই যে কার্পাল যেগুলো আছে সেগুলো হচ্ছে শর্ট বোন, এবং লাস্টে আমাদের মেটাকার্পাল এন্ড ফ্যালেঞ্জেস যেগুলো আছে সেগুলো হচ্ছে মিনিয়েচার লং বোন। তাহলে মিনিয়েচার আমি কেন বলতেছি, তাহলে এখানে ডিফারেন্সটা কি, কেন আমি লং বোনসের সামনে যে মিনিয়েচার কথাটা অ্যাড করলাম, সেটার রিজনটা হইতেছে যে এই যে আমার যে লং বোনস গুলো আছে, সাধারণত লং বোনস এর 1 নম্বর ফিচার যেটা ছিল যে দুইটা এন্ড এবং একটা শ্যাফট থাকতে হবে, মাঝের শ্যাফট পোর্শনটা থাকতে হবে। এটার ক্ষেত্রে একটা শ্যাফট থাকে এবং একটা এন্ড থাকে। ফার্স্ট কথা হচ্ছে এটা। এবং আরেকটু যদি আমি রিলেট করে বলি, এটা কি তাহলে মেমব্রেনাস অসিফিকেশন হচ্ছে না, এটা কার্টিলেজিনাস অসিফিকেশনই হয়। বাট অ্যাজ এখানে আমার এন্ড একটা থাকে, নর্মালি যখন লঙ্ঘনে কার্টিলেজিনাস অসিফিকেশন হয়, এটার একটা প্রাইমারি সেন্টার থাকে এবং দুইটা সেকেন্ডারি সেন্টার থাকে। দ্যাট মিনস বুঝতেই পারতেছো যে এন্ড গুলো আসে সেকেন্ডারি সেন্টার থেকে, প্রাইমারি সেন্টারটা আসতেছে কার জন্য, শ্যাফটের জন্য। এবং প্রাইমারি সেন্টার কেন বলতেছি, এটা আমার জন্মের আগে আসে, সেকেন্ডারি সেন্টারটা হচ্ছে জন্মের পরে আসে। কারণ আমাদের লং বোন গুলো তো গ্রো করে, তাই না? আমরা যখন ছোট থেকে বড় হচ্ছে আমার হাত পা গুলো তো সাথে সাথে লম্বা হচ্ছে। তাহলে এই লম্বা হওয়ার জন্য তো আমার বোনসটা, আমার যদি কার্টিলেজটা বোনসে কনভার্ট হয়ে গেল তাহলে তো পুরো বোনসটা যদি কনভার্ট হয়ে যেত আমার বোনসটা তো লেন্থটা বাড়তো না। এই কারণে এটা যে দুইটা যে পোর্শন আছে এখানে কার্টিলেজটা রয়ে যায়, আস্তে আস্তে এটা কি হতে থাকে, লম্বা হতে থাকে, লম্বা হতে থাকে আমার বয়সের সাথে এই অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে কার্টিলেজিনাস অসিফিকেশন হলেও একটা প্রাইমারি সেন্টার আসবে, একটা সেকেন্ডারি সেন্টার আসবে, ইন কেস অফ মিনিয়েচার লং বোন। এই ছিল মোটামুটি
আমার স্কেলিটাল পার্টটা ইন কেস অফ ক্লাভিকল। এরপরে বাকিগুলোর ভিডিও আসতেছে। সবার কেমন লাগলো জানাও, বা এভাবে করে পড়াতে তোমাদের কোনো সুবিধা হচ্ছে কিনা, কোনো ইফেক্টিভ হচ্ছে কিনা পড়াটা অবশ্যই জানাও। ধন্যবাদ সবাই।